গতকালকে তোমরা যারা নববর্ষ তথা পহেলা বৈশাখ পালন করেছো, তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের মেয়েদেরকে প্যাট পিট খালি করে রং বেরঙের শাড়ি পরিয়ে তোমাদের স্ত্রী এবং তোমাদের মেয়েদেরকে রাস্তায় নামিয়েছো, মাঠে নামিয়েছো, মঞ্চে উঠিয়েছো। তোমাদেরকে বলি, তোমাদের রুচি এতটাই নিম্ন, তোমাদের রুচি এতটাই খারাপ যে তোমার মেয়ে, তোমার স্ত্রী তাকে প্যাট পিট খালি করে রং বেরঙের শাড়ি পরিয়ে মাঠে নামাইতে হবে, মঞ্চে উঠাইতে হবে, নাচাইতে হবে, গাওয়াইতে হবে। তোমার রুচি এতটা খারাপ হলো কেন? তুমি কি তোমার লজ্জা শরম বেঁচে খেয়েছো নাকি? তোমার কি লজ্জা শরম একেবারেই নাই? তোমার কি এতটাই অভাব হয়েছিল যে তুমি তোমার লজ্জা শরম সব বেঁচে খেয়েছো? আরে তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার স্ত্রীর দিকে একজন খারাপ নজরে তাকাবে, তোমার মেয়ের দিকে একজন খারাপ নজরে তাকাবে। আরে তুমি তো মানুষ না, তোমাকে তো মানুষ বলা যায় না। তোমাকে মানুষ বলবো আমি কি করে? তোমাকে আমি কোন দিক থেকে, কোন লেভেলে, কোন অ্যাঙ্গেলে তোমাকে আমি মানুষ বলবো? তুমি আমাকে বোঝাও যে তোমাকে এইভাবে মানুষ বলা যায়? দুই হাত আছে, দুই পা আছে, তাই তোমাকে মানুষ বলবো? আরে প্রকৃত মানুষ তো সে না, প্রকৃত মানুষ সে যে আল্লাহ তাআলার হুকুম হাকাম মানে তোমার স্ত্রীকে রং বেরঙের শাড়ি পরিয়ে, তোমার মেয়েকে রং বেরঙের শাড়ি পরিয়ে তুমি যে রাস্তায় নামিয়েছো, আল্লাহ তাআলা কি তোমাকে এই হুকুম করছে? আরে ভাই, তোমার স্ত্রীকে নিয়ে তুমি তোমার মোটর সাইকেলের পিছনে বসিয়ে তোমার স্ত্রীকে রং বেরঙের শাড়ি পরিয়ে তুমি পিছনে ঝুলিয়ে তাকে সারা দুনিয়া ঘোরাচ্ছ। তোমার স্ত্রীকে তুমি তোমার গাড়ির পিছনে বসিয়ে সারা দুনিয়া ঘোরাচ্ছ। আরে তোমার চোখ তো তোমার স্ত্রীর দিকে নাই, তোমার চোখ তো আছে সামনের দিকে। আর তোমার স্ত্রীর ওই খোলা প্যাট আর পিঠ আর রং বেরঙের শাড়ি পরা ওই দৃশ্য, পিছনের মানুষ সব তোমার স্ত্রীর দিকে তাকিয়ে আছে। তোমার রুচি এতটাই পচে গেল, তুমি কি মানুষ নাও? তোমার বিবেকে এতটুকু ধরা পড়ে না যে আমার স্ত্রীকে, আমার স্ত্রীর দিকে, আমার মেয়ের দিকে অন্য একজন ব্যক্তি, অন্য একজন অপরিচিত ব্যক্তি, অন্য একজন অপরিচিত ব্যক্তি আমার স্ত্রীর দিকে খারাপ নজরে তাকায়? রাসূলুল্লাহ বলেছেন, জিনাল আইনিন নজর ওয়া জিনাল লিসান ওয়াল মানতিক ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল আনফুসু ওয়াল ফারজু ইসাদদিকু যালিকা ওয়া ইউকাযযিবু। আরে তোমার স্ত্রীকে তুমি, তোমার স্ত্রী সুন্দর না, তোমার মেয়ে সুন্দর না, ওই আটার বস্তা মুখে মাখিয়ে রং বেরঙের শাড়ি পরিয়ে যখন তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে, ওই অসুন্দর মেয়ে আর অসুন্দর তোমার স্ত্রীকে যখন তুমি রাস্তায় নামাচ্ছ সুন্দর করে সাজিয়ে, তো তখন তোমার স্ত্রীর দিকে আর তোমার মেয়ের দিকে মানুষ গুনাহের নজরে তাকাচ্ছে আর কল্পনার জগতে চলে যাচ্ছে যে এই মানুষটা কতই না সুন্দর, এই মানুষটা কতই না সুন্দর। হ্যাঁ, কল্পনার জগতে ঢুকে এক সময় তার সাথে অন্য কিছু করার চিন্তা ভাবনা শুরু হলো। এক পর্যায়ে দেখা যাবে তোমার স্ত্রী পরকীয়ায় জড়িত, তোমার মেয়ে জিনায় জড়িত। এর কারণে দায়ী তুমি হতভাগা, এর কারণে দায়ী তুমি কপাল পোড়া, এর কারণে জাহান্নামে যাবা তুমি কপাল পোড়া। সাবধান হয়ে যাও, সময় আছে, সাবধান হয়ে যাও। তোমার স্ত্রীকে দেখার অধিকার শুধু তোমারই আছে,
আর তুমি তোমার স্ত্রীকে তুমি না দেখে তোমার পিছনে বসিয়ে মানুষকে দেখিয়ে নিয়ে বেড়াচ্ছ। তোমার মতো বেহায়া, বেলজ্জা, বেশরম এই পৃথিবীর বুকে আর যেন কেউ না হয়।